ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে মানুষের দাম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ওই ব্যক্তির দাম যার ভিতরে দুটা জিনিস আছে। এক নম্বর ঈমান আছে, ঈমানের সাথে সাথে তার আমল আছে। ঠিক কিনা জোরে বলে? কারণ ঈমান আছে তাদের দাম বেশি আল্লাহর কাছে, এবং ঈমান রাখার পরে তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এবং সাথে সাথে তিনি নেক আমল করে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কান্দে, অঝর চোখ দিয়ে পানি ঝরে সেই গভীর রাত্রে, রজনী রাত্রে উঠে পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলা দেখে না, যে কিছু পৃথিবীর জমিনে কোনো মানুষ দেখে না, গাছপালা পশু পাখি যা কিছু আছে কেউ দেখে না, একমাত্র দেখে হলো যে মালিক আমাকে আপনাকে বানাইছেন সেই মালিক দেখে। আর ওই মালিকের উদ্দেশ্য করে আমরা সিজদা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আরশ কুরসি লৌহ কলম বানাইছি, সব কিছু আমি বানাইছি। কিয়ামত ঘটে যাবে, কিয়ামত ঘটবে, এটা সত্য। আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মানুষ মারা যাবে, এটা সত্য। মানুষ মারা যাবে, এটা সত্য। হাসরের ময়দানে সকল মানুষের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, এটাও সত্য। কারণ একটা কথা যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলে? কারণ মানুষ সকলে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুটা কি জিনিস আমি আপনি জানি না, কারণ মরণ আসবে একদিন না একদিন, এটা আমরা সকলেই জানি। অনেকেই বলে প্রভাব দেয়, আসার একটা সিরিয়াল আছে, কোনো যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা জোরে বলে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে হিসাব দিতে হবে, কঠিন ভাবে হিসাব দিতে হবে। সেই পরকাল আমাদের সামনে 19টা স্টেশন হবে, কবর থেকে নিয়ে হাসর ময়দান পর্যন্ত। প্রত্যেকটা স্টেশনে আমার আপনার বাধা বুকিং হবে। সকল স্টেশনের কাছে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জনে জনে ফেরেশতাগুলি পাঠায়। তার মধ্যে প্রথম স্টেশন হলো কবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান মা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي عليه الصلاة والسلام المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি আমরা সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে আল্লাহর ঘর মসজিদ বেহেশতের বাগান গুনামাফের মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়াউমুল জুমআ আজানের সাথে সাথে আমাদেরকে এই পবিত্র জায়গায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হলো মানুষ
আল্লাহর গোলাম। কেহ যদি আল্লাহর গোলাম বলতে যদি অস্বীকার করে, তিনি ফাসিকি করলেন, শিরক করলেন। কারণ আমরা সকলে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলতে শুধু এতটুকুই না যে আমরা বাড়িতে বসে থাকবো, ইবাদত করব না। আল্লাহর গোলাম হয়েছি আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বানিয়েছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম মানুষ। সকল মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে দাম যাদের উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে মানুষের দাম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ওই ব্যক্তির দাম যার ভিতরে দুটা জিনিস আছে। এক নম্বর ঈমান আছে, ঈমানের সাথে সাথে তার আমল আছে, ঠিক কিনা জোরে বলে। কারণ ঈমান আছে তাদের দাম বেশি আল্লাহর কাছে, এবং ঈমান রাখার পরে তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এবং সাথে সাথে তিনি নেক আমল করে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কান্দে, অঝর চোখ দিয়ে পানি ঝরে সেই গভীর রাত্রে, রজনী রাত্রে উঠে পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলা দেখে না, যে কিছু পৃথিবীর জমিনে কোনো মানুষ দেখে না, গাছপালা পশু পাখি যা কিছু আছে কেউ দেখে না, একমাত্র দেখে হলো যে মালিক আমাকে আপনাকে বানাইছেন সেই মালিক দেখে। আর ওই মালিকের উদ্দেশ্য করে আমরা সিজদা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আরশ কুরসি লৌহ কলম বানাইছি, সব কিছু আমি বানাইছি। কিয়ামত ঘটে যাবে, কিয়ামত ঘটবে, এটা সত্য। আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মানুষ মারা যাবে, এটা সত্য। মানুষ মারা যাবে, এটা সত্য। হাসরের ময়দানে সকল মানুষের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, এটাও সত্য। কারণ একটা কথা যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে বলে। কারণ মানুষ সকলে মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা কি জিনিস আমি আপনি জানি না। কারণ মরণ আসবে একদিন না একদিন, এটা আমরা সকলেই জানি। অনেকেই বলে প্রভাব দেয়, আসার একটা সিরিয়াল আছে, কোনো যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে হিসাব দিতে হবে, কঠিন ভাবে হিসাব দিতে হবে। সেই পরকাল আমাদের সামনে 19টা স্টেশন হবে, কবর থেকে নিয়ে হাসর ময়দান পর্যন্ত। প্রত্যেকটা স্টেশনে আমার আপনার বাধা ভুগি হবে। সকল স্টেশনের কাছে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জনে জনে ফেরেশতাগুলি পাঠায়,
তার মধ্যে প্রথম স্টেশন হলো কবর। এই কবরের মাটি পর্যন্ত মুমিনকে সম্মান দিতে থাকে, নরম করে দেয় যে এমন একজন মুমিন বান্দা আমার ঘরের মধ্যে এসেছে, আমার বুকে এসেছে। এই মাটিটা কখনো শক্ত রাখা যাবে না, এই মাটিটা আমি পর্যন্ত নিজে আমি নরম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি যে মাটি দিয়ে সৃষ্টি করেছি, তোমাদেরকে যে মাটি দিয়ে বানাইছি, আবার সেই মাটির ভিতরে তোমাদেরকে দাফন করতে হবে, মাটির সাথে মিশে যাবে। শুধু মিশে যাওয়াটা ক্ষান্ত নয়, যদি মিশে যাওয়া ক্ষান্তই যদি হইতো যে আমি মরে গেছি সেরে গেছি, না, মানুষ যদি মরে যেত আর কোনো কিছু হইতো না, তাহলে মানুষের ধন্যবাদ হতো। কারণ মরে যাওয়াটা শেষ নয়, মরে যাওয়ার পরের থেকে নিয়ে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদের একটা দাওয়া আছে। কি আছে? দাওয়া আছে। এই কবরে যখন আমি দাফন কাফন আমাদেরকে করানো হবে, এই প্রথম স্টেশনে ফেরেশতাগুলি এসে যাবে, প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে হবে। যদি প্রশ্নের জবাবটা যদি আমার আপনার জবান থেকে যদি ভালো এসে যায়, তাহলে কবরটা সংকীর্ণ হবে না, কবরটা সুন্দর সুন্দর আদর্শ দেখাবে কবরের মাটি তার সাথে। আর যদি প্রশ্নের জবাব যদি ঠিক মতন যদি না দিতে পারি, আর এই প্রশ্নের জবাব কিভাবে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের ভাষা দিয়ে বলে দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন একটি সূরা আমার আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটা ধাপে ধাপে সূরাগুলি কাফের বেঈমানের কাছে এরকম মোকাবেলা করেছে। আমার রাসূলের সামনে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে যে তোমার আল্লাহর আকৃতি কি? আরশের আকৃতি আছে, জমিনের আকৃতি আছে, সৌন্দর্য আছে, মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, চেহারা আছে এবং পা আছে, সব কিছু আছে। মানুষের একটা গাছ যদি হয়ে যায়, ওই গাছেরও সৌন্দর্য আছে, চতুর্দিকে ডালা ছড়ায় যায়, পাতা হয়, কাষ্ঠ হয় এবং ফল জ্বলন্ত থাকে, সবকিছু হয়। সুন্দর গাছ দেখা যায়। কাফের বেঈমানরা প্রশ্ন করেছে, হে রাসূল, তুমি যে আল্লাহকে স্বীকার করেছো, আল্লাহর উপর ঈমান আনতে বলতেছো, তোমার আল্লাহর পরিচয়টা আমাদের কাছে দিয়ে দাও। কি পরিচয়? তোমার আল্লাহ কেমন, কেমন সৌন্দর্য, তোমার আল্লাহ কেমন ঘটক, কেমন কতটুকু লম্বা। মানুষ তো এরকম একটা লম্বা হয়তো একটা হিসাব আছে, কয় ফিট, ঠিকই না? 5 ফিটও হয়, 3 ফিটও হয়, হ্যাঁ, এরকম হয় না মানুষের? কাফেররা বলতেছে তোমার আল্লাহ কত, কয় ফিট, কত লম্বা, কিরকম চেহারা, এই পরিচয়টা আমাদের কাছে দিয়ে দাও। যখন তুমি পরিচয়টা দিয়ে দিবে, আমরা হয়তো তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাজিল করে দেন, বন্ধু তাদের সাথে কথা তর্কতে তুমি পারবে না, কিন্তু আমি নাজিল করে দিলাম সূরা ইখলাস। এই সূরা ইখলাস নাজিল করে যে তাদেরকে বোঝাইতে চাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো সংসার নাই,
আল্লাহর কোনো বিবি বাল বাচ্চা নাই, আল্লাহর কোনো বন্ধুত্ব নাই, আল্লাহর কোনো কিছু নাই। আল্লাহ হলো এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এখন যদি কেউ যদি আল্লাহর সাথে যদি একটু শিরক করে, এই জন্য কাফের বেঈমান মুশরিকরা শিরক করত বেশি বেশি, এই জন্য এই সূরাটা নাজিল করেছে। বন্ধু তুমি তাদেরকে জানায় দাও, যদি সেই শিরক করে যদি ঈমান যদি না আনে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস যদি না আনে, এই অবস্থায় যদি মারা যায় তাদের বড় শাস্তি হবে কবরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানায় দিতে যাচ্ছেন বান্দাদেরকে, বান্দারে বান্দা বেহুশ হয়ে না, হুঁশ রেখে রেখে তুমি দুনিয়ার জমিনের উপরে চলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুবরণ করবে। মানুষও করবে, গরুও করবে, ছাগলও করবে। কিন্তু গরু ছাগলের মৃত্যুবরণ হলে তাদের কিছু লাগে না। আমার আপনার মৃত্যুর পরে কি হবে জানা নাই, তবে হ্যাঁ মনে একটু ধারণা করবে, বোঝা যাবে যে হ্যাঁ আমি যদি ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করি, আসলে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাআযান করবে। ঠিক কিনা বলবো? জান্নাত পাওয়ার আশা আছে, জান্নাত পাওয়ার আশা আছে। ভাই বন্ধু, সপ্তাহে অন্তর খালি শুধু জুম্মার নামাজে হাজরা দিলে আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? খালি সপ্তাহ অন্তর আয়া জুম্মার নামাজে হাজরা দিবেন, আর বাকি উক্ত কে পড়বে? কথা বলেন না কেন? বাকি যে 4 উক্ত রয়ে গেছে, এই 4 উক্ত কে পড়বে? কার জন্য রেখে দিলেন? হিসাবটা হলো ওটাই, ওই 4 উক্তর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কঠিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কিসের হিসাব? এই জোরে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব। কি নামাজ? ফরজ নামাজের হিসাব দিতে হবে, নফল নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। যতটুকু ফরজ আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে এটাই আদায় করতে হবে। আরে নামাজটুকু যদি আমরা ছেড়ে দিই, কিতাবের মধ্যে লেখছে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে একবার যদি একটা ফরজ ছেড়ে দেয়, ফরজ ছেড়ে দিলে কি ক্ষতি হয় দেখেন সাহাবা আজমাইনদের ভিতরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেয়, আস্তে আস্তে তিনি এরকম ভাবে সুন্নত ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? সুন্নত ছেড়ে দিবে, নফলও ছেড়ে দিবে, মসজিদে আসা যাওয়া ছেড়ে দিবে, নামাজ কি জিনিস এটাও ছেড়ে দিবে, আল্লাহর হুকুম কি জিনিস এটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিবে, সব কিছু ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আবার সেই মাটির ভিতরে মিলিন করে দিবে। প্রশ্ন কি হবে? জবাব দিতে হবে আল্লাহর কাছে। তয়ের হয়ে যান, যদি তয়ের যদি না হয়ে যদি বেঈমান হয়ে মারা যান, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সতর্ক করে বলছে, হে রাসূল, দুটি জিনিস কখনো তোমরা ভুলিয়ে দিও না। দুটা জিনিস তোমরা কখনো মন থেকে দিল থেকে তোমরা ছেড়ে দিও না, কারণ এই দুটা জিনিস তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নামে নিয়ে যাবে। দুটা জিনিস, এক নাম্বার হলো তুমি জান্নাতকে ভুলে যেও না, দ্বিতীয় নাম্বার হলো তুমি জাহান্নামকে ভুলে যেও না।
কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেন, সাহাবীরা রে, যত দূরে তুমি জাহান্নাম থেকে যত দূরে তুমি পালায়ে থাকতে পারো। কি বলছে? জাহান্নাম থেকে তুমি যত দূরে পালায়ে থাকতে পারো, আর জান্নাত কামানের জন্য তুমি নিকটবর্তী হতে পারো, তার নাম হলো মুমিন। এখন জাহান্নাম থেকে, জাহান্নাম কিভাবে আমরা তো দেখি না, কিভাবে জাহান্নাম থেকে পলায়ন করব? জাহান্নাম আমার হাতের নিকটে, হাতের কামাই। জাহান্নাম হলো হাতের কামাই, আমরা নিজে কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গুনাহ হলো নিজে করে নিজের কামাই, ঠিক কিনা জোরে বলেন? গুনাহ করে নিজের কামাই, এটা হলো নিজের হাতের কামাই। বিভিন্ন রকম অপম কাজ করি, জুলুম অত্যাচার করি, এটা হলো নিজের হাতের কামাই। নামাজ ছেড়ে দি, হজ ফরজ হলো হজ করা ছেড়ে দি, রোজা আসলে রোজা করা ছেড়ে দি। এমন কিছু কাজ আছে যে সমস্ত কাজ করলে সব কিছু ছেড়ে দিই, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট নারাজ হয়ে যায়। এটা হলো আমার আপনার নিজের হাতের কামাই। দুনিয়ার মধ্যে সুযোগ দিয়েছে, অনেক কিছু সুযোগ আমার আল্লাহ তাআলা দান করেছে, ইবাদত করার সুযোগ দিয়েছে। আরে ভাই, সারাদিন আপনি চাকরি করেন, সারাদিন চাকরি করেন। এমনও লোক আছে চাকরির মাধ্যমে, চাকরি করতে করতে তারা এমনও কিছু আমল করে যে আমলগুলি নিজে অন্তর থেকে, দিল থেকে করে, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। এই আমলটুকু আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নার। এক নাম্বার, তুমি জান্নাতের কথা তোমরা কখনো ভুলে যেও না, জান্নাত কামনা করো। কারণ জান্নাতটা হলো এমন একটা শান্তির জায়গা যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু জান্নাতে যাওয়ার সাথে সাথে সবকিছু ভুলিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো বলেন, উতুলু বিল জান্নাতি জাহাদাকুম। তুমি জান্নাতের নিকটবর্তী থাকো, জান্নাতের জন্য যত চেষ্টা করার দরকার তুমি জান্নাতের জন্য চেষ্টা করো। আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমরা কোনোদিন চেষ্টা করেছি কিনা? কি চেষ্টা করার দরকার? শুধু খালি নামাজ পড়ি, এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না, কথা বলেন না। শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নামাজের আহকাম, হুকুম যা কিছু আছে, তরিকা আছে, রাসূলের তরিকা যা কিছু আছে সম্পূর্ণ পালন করতে হবে। আর নামাজের বিধানের ভেতরে যা কিছু শর্ত কবুল হওয়ার, নামাজ কবুল হওয়ার শর্তগুলি যখন আমার আপনার আয়াতে ভুক্ত হয়ে যাবে, মেনে নিব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মোতাবেকে চলে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দরিদ্র, আমি বড় গরীব, আমার কোনো খাবার নাই, টাকা নাই, খুব অসুবিধা হচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে ধনী বানায় দেয়। রাসূল তিনবার বললেন, সাহাবী, এই দোয়া তো কখনো কোনো সাহাবী আমার কাছ থেকে চায় নাই, তুমি কেন এই দোয়া চাও? বলে দরকার, টাকা পয়সা না হলে মানুষ সম্মান করে না, ঠিক না? টাকা পয়সা না হলে মানুষ সম্মান করে না। একটা কথা ঘটনা আইসে বলল, একজন গরিবের এই ছেলে হঠাৎ করে কলার গাছ ফুলে আঙ্গুর গাছ হয়ে গেছে, হঠাৎ করে জমিদার হয়ে গেছে। কি হয়েছে? হঠাৎ করে জমিদার হয়ে গেছে। বাপ মাও তাহাকে নাম রেখে দিয়েছে, নাম রেখেছে হলো ফ্যান চাটা। কি চাটা? এই জোরে বলেন, কি চাটা? প্রথম নাম রাখছে হলো ফ্যান চাটা। এখন এই ফ্যান চাটা সবকিছু নাম পরিচিত হয়ে গেছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে।
এখন বড় লোক হয়ে বড় বড় লোকের কাছে যায়, সমাবেশে যায়, অনুষ্ঠানে যায়, তাকে ডাক দেয়, এ ফ্যানচাটা ভাই আসেন, দরকার আছে। তিনি বড় একটা লজ্জিত এবং শরম পায় যে নামটা তো ভাই ভালো না। তখন এই হঠাৎ করে বুদ্ধি করলো, টাকার তো অভাব নাই, 3টা গরু কিনলো। কটা গরু? 3টা গরু কিনছে। 3টা গরু কিনে নিয়ে আসছে, জব করছে, ফালাই দিছে। মেম্বার, চেয়ারম্যান যা কিছু আছে সকলেরই দাওয়াত করছে। দাওয়াত করে এদিকে রান্না হচ্ছে, এদিকে বৈঠক বসছে। বসার পরে বলতেছে, ভাই আপনাদেরকে আমি যে দাওয়াত দিয়েছি, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আমার যে নামটা ছিল এই নামটা পাল্টানোর জন্য। ভালো দেখে তোমরা একটা নাম রেখে দিবে। কি নাম? ভালো দেখে একটা নাম রেখে দিবে। মেম্বার, চেয়ারম্যান সিদ্ধান্ত করল, ঠিক আছে, তার নামটা এরকম ভাবে রেখে দিতে হবে। মেম্বারে এলান দিয়ে বলতেছে, আজকে থেকে তার নাম হলো মধুচাটা। কি নাম? আর জোরে বলেন, মধুচাটা। আগে কি নাম ছিল? ফ্যানচাটা। এখন হলো কি? হলো মধুচাটা। এখন এই লোকটা বলতেছে যে হাই রে, মেম্বার চেয়ারম্যানকে গরু কেটে খাওয়াইতেছি, নামটাকে পরিবর্তন করতে বললাম, কিন্তু সুন্দর একটা নাম চাই, আমার চাটাটা আর বন্ধ হলো না। কি হলো না? চাটাটা আর বন্ধ হলো না। এই চাটা চাট দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই চাটাগুলি বন্ধ করতে হবে। ইসলাম কায়েম করতে হলে চাটাগুলি সব বন্ধ করে দিয়ে কোরআনের লাইনে চলে আসো, আল্লাহর বিধানে লাইনে চলে আসো। আল্লাহ তাআলা কি বলতেছেন? যখন কোরআনের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা যখন এসে যাবে, তখন বোঝা আসবে যে মৃত্যু কি জিনিস, পরকাল কি জিনিস, সব কিছু আমার আপনার ভিতরে এসে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম, জাহান্নাম থেকে যত দূরে পালানো যায় তুমি পালায়ে যাও, যত দূর পর্যন্ত তোমার মন যায়। এখান থেকে না, তোমার বাড়ি থেকে যেতে বলে নাই। তুমি মাথার সাথে বালুর সাথে মাথা, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবে, জরিপ করবে। আমার 80 বছর জিন্দেগি চলে যাচ্ছে, 60 বছর জিন্দেগি চলে যাচ্ছে, 30 বছর আমার বয়স চলে যাচ্ছে। এই 30 বয়সের মধ্যে আমার নেক আমল কয়টা আছে, আর বদ আমল কয়টা আছে, খারাপ কাজ কতটা আছে। বালিশের সাথে মাথা লাগাইয়া জরিপ করবা যে আমি কি অন্যায়টা করেছি। যখন জরিপ করবা, বালিশের চোখটা বুঝে সব কিছু ভাষা দিবে যে জীবনে কি করলাম। আমলের সংখ্যা আমার কমে আসে গেছে, বদের সংখ্যাগুলি আমার বেড়ে গেল, গুনার সংখ্যাগুলি এত বেড়ে গেল। এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কখনো 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 ছাড় দিবে না। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরেই কবরে রাখার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। কি হয়ে যায়? কিয়ামত শুরু হয়ে যায়। এক বাপের 4টা সন্তান ছিল। কয়টি? 4টি সন্তান। এই 4টি ছেলের মধ্যে এক ছেলে 3 ভাইকে ডাক দিয়ে বলতেছে, প্রথম ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আমি তো এখন মারা যাব, আমি এখন মারা যাব, তুমি কি করবা আমি মারা গেলে? বলতেছে, তুমি যখন মারা যাবে তোমাকে আমি সুন্দরভাবে গোসল করাবো, সুন্দরভাবে দাফন কাফন করে চলে আসবো। দ্বিতীয় ভাইকে ডাক দিয়ে বললে, তুমি কি করবা? দ্বিতীয় ভাই বলতেছে, তোমার যা কিছু করা লাগে জীবিত থাকা অবস্থায়, টাকা পয়সা, যদি অসুস্থ হও তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব, তোমাকে চিকিৎসা করাবো, সব কিছু করব, দুনিয়ার জমিনে বাঁচাকালীন সব কিছু করব। তৃতীয় ভাইকে ডাক দিয়ে বলতে, ভাই তুমি কি করবা? বলতেছে, তোমাকে এমন কিছু করব জানো,
কবর থেকে নিচে, কবরে আমি তোমার পাশে থাকবো, মিজানে তোমার পাশে থাকবো, ফুলসিরাতে তোমার পাশে থাকবো। কিয়ামতের মাঠ যখন ঘটে যাবে, আল্লাহর আদালতে হাজির হবে, তখন আমি আদালতে তোমার সাথে আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদেরকে, তিনটা ভাইয়ের মধ্যে কোন ভাইটা ভালো? যেটা কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, সাথে বন্ধু থাকবে, সেই ভাইটা তো ভালো নাকি? এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ভাইয়ের মধ্যে যে তৃতীয় ভাইটা যে তোমার সাথে থাকবে, সেই ভাইয়ের নাম হলো আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम, या खाक अपने फितरत में ना नुरी है ना नारी। আমলের সাথে সংযুক্ত হয়ে যাও, আমল সাথে বন্ধু বানাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপর রাসূল বলতেছেন নবীতে মসজিদে নববীতে বসে, সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু বললেন, সাহাবীরা রে, আমল ছাড়া কখনো তোমার দাম নাই। তুমি যত কোনো আমল করবে, এই আমলের পরিণতি আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমলের সাজা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের ফয়সালা করবে। তাহলে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি, তাহলে আমার আপনার আমল করার দরকার আছে না নাই? যখন আমরা আমল করব, আমল করার কিছু ধারা আছে। এক নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাবন্দি। এক নম্বর, যখন নামাজের জায়গায় বসে বসে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি একবার তেলাওয়াত করে ফরজ নামাজের পরে, রাসূল স্বীকৃতি দিয়েছে যে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সূরাটা কি? আয়াতুল কুরসি নাকি? এই সূরাটা যদি কেউ যদি একবার তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে বিনে হিসেবে একটাই, তার আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন তাকে জান্নাতে দিবে। আমরা তো আয়াতুল কুরসি পারি না। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ইখলাস যে সূরাটা আমি তেলাওয়াত করলাম, এই সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি যদি সূরাকে মহব্বত যদি করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরা ইখলাস যদি তিনবার পড়ে, পবিত্র কোরআন শরীফ এক খতমের সওয়াব তার আমলনামায় লেখা হয়। দ্বিতীয়বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলতেছেন, সাহাবী, কোন ব্যক্তি যদি রাতের শয়নকালে যদি ডান কাঁধ হয়ে এই সূরা ইখলাস যদি ডান কাঁধ হয়ে 100 বার যদি তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাকে ডান দরজা দিয়ে জান্নাতের ডান দরজা দিয়ে তাকে বিনা হিসেবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা ইখলাস আমরা সকলেই পারি, ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যদি কেউ যদি 200 বার তেলাওয়াত করে, কতবার? 200 বার যদি কেউ যদি এই সূরাটি যদি তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 200 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দান করবে, তার যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা উদ্ধার করবে, যত মুসিবত আছে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যত সমস্যা আছে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। কারণ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আমরা একাত্মবাদ হয়ে দিয়েছি, বিশ্বাস করেছি সেই মালিককে, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে। একটাই হলো কথা, যে মালিককে বিশ্বাস না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে কেউ? কেউ পারবে না। এই জন্য এই সূরাটা নাজিল করা হয়েছে
অনেক ফজিলত আছে যে সাহাবা আজমাইন পালন করেছে, তার মর্যাদা এমন, এত মর্যাদা দিয়েছেন। তৌরাত, ইনজিল, জবুর, কোরআনের মধ্যে এই তিনটা কিতাবের মধ্যে সূরাগুলি নাজিল হয়েছে। কয়টা? তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনের মধ্যে, এই তিনটা কিতাবের মধ্যে এই সূরা নাজিল হয়েছে। মদিনাতুল মুনাওয়ারা এই সূরা নাজিল হয়েছে। এই জন্য মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছে, সাহাবীরা রে, এই জিনিসটা তোমরা বেশি বেশি আমল করবেন, এই জিনিসটা বেশি বেশি আমল করবেন। কেহ যদি মহব্বতের সাথে যদি একবার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পুরা কোরআন শরীফের 30 পারার মধ্যে 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 পারার সব করার তোমার আমলনামায় লেখা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, সাহাবী, এসে নালিশ দিলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে ইমাম রেখে দিয়েছি, এই ইমাম নামাজ পড়ে আমাদের তৃপ্তি আসে, কারণ একদিন একটা ভুল করে ফেলেছে। কি ভুলটা? বলতেছে, প্রথম রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, তারপরে সূরার সাথে আরেকটা সূরা মিলাইলেন। এটা তো কেমন হলো? এটা কেমন হয়েছে? ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব, এটাই কেন করলা তুমি? তুমি তো সূরা ইখলাসের মর্যাদা কম দিয়েছো, এই জন্য সূরা ইখলাসের সাথে আরেকটা সূরা তুমি মিলাই দিছো। বলতেছে, না, সূরার মর্যাদা কমে নাই, তুমি অর্থ বোঝো নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে এটা মীমাংসার জন্য গেলেন। আল্লাহর হাবিব মসজিদুল নববীর ভিতরে বসা, যা বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা সমাধান দিয়ে দেন। কি সমাধান? বলতেছে, সূরা ইখলাস পড়লেন, তার সাথে একটা সূরা পড়লাম। আমি তাদেরকে এই কথা বলে দিলাম যে সূরা ইখলাস পড়লেই চলবে, বাকিটা দ্বিতীয় রাকাতে অন্য একটা সূরা তেলাওয়াত করেন। রাসূলের সামনে গিয়ে চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে, কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত মহব্বত করি, এত ভালোবাসি, এই জন্য আমি কোন রাকাতে আমি সূরা ইখলাস আমি বাদ দিতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলতেছে, সাহাবী, আমি নবীজি তোমাকে ঘোষণা দিলাম, এই সূরা ইখলাসের প্রতি তোমার মহব্বত হওয়ার কারণে, যত বেশি ভালোবাসা হওয়ার কারণে, এই সূরাটুক তোমাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার এতই মহব্বত, এত ভালোবাসা। ভাইরা আমার, এই আমলটুকু আমরা করি, দেখেন কি ফায়দা হয়। সূরা ইখলাস কি আমরা জানি না? সহি শুদ্ধ ভাবে সূরা ইখলাসটা আমরা মুখস্থ করে নিব, আর 5 ওয়াক্ত নামাজের পর পর আমরা 3 বার করে সূরা ইখলাস পড়ব, সূরা ফাতিহা 3 বার পড়ব। আল্লাহ তাআলা জাযা খায়ের দান করবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যে কোরআনের আয়াতটা আমি বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই মানুষটা কিভাবে বলতে থাকে জানেন? তখন বলতে থাকে, হে বন্ধু সকল, আজকে সোনার খাট তুই, সোনার বাড়ি ঘর, বিল্ডিং, ইমারত আমি নিজে হাতে গড়াইলাম, সব কিছু আমাকে রাখিয়ে আজকে তুমি আমাকে এই অন্ধকার কবরে তুমি নিয়ে আসছো। বন্ধুগণ, এই কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ বন্ধু বান্ধব থাকবে না, আত্মস্বজন কেউ থাকবে না, আমাকে রেখে যেও না। এই অন্ধকার কবরে আমাকে একাকী রেখে যেও না। সাপ বিচ্ছুর ঘর, আগুনের ঘর, সাপ বিচ্ছু ঘর, একটা সাপ কামড় দিবে, 40 বছর পর্যন্ত শরীরে বিষ থাকবে।
আর একটা সাপের 70,000টা করে জিহ্বা সীসা হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন লোক এসে খবর দিলেন, বলতেছেন, এ আবু বকর, নবীজির সাহাবী, আমার এই মহল্লার মধ্যে একটি লোক মারা গেছে, লোকটাকে জানাজা দিতে হবে, চলো তাকে জানাজা দিই। রাসূলের দরবারে চলে গেলেন আবু বকর, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ এসেছে, তার জানাজা নামাজ পড়াইতে হবে। এখন জানাজার নামাজ পড়ানোর জন্য কাতারগুলি বন্ধ করানো হয়েছে, এবং কাতার বন্ধ করবে, কাতার লম্বা সুন্দর করে সোজা করার জন্য বলা হয়েছে। নবীজি এসে বললেন, আবু বকর, সকল লোককে সুন্দর করে কাতারটা সোজা করতে বলো, কারণ কাতার সোজা করা হলো ওয়াজিব, তাড়াতাড়ি কাতার সোজা করতে বলো। নবীজি পিছে দাঁড়াইলেন, নবীজির সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, যাও তুমি এই লাশের জানাজাটা তুমি পড়ায় দাও। সুবহানাল্লাহ। আবু বকর জানাজার নামাজ পড়াইবেন, সিনা বরাবর দাঁড়ায় গেলেন। এই জন্য কোন মানুষ যদি মারা যায়, তাকে সামনে রেখে এরকম ভাবে সিনা বরাবর দাঁড়াইতে হয়। ইমাম যখন সিনা বরাবর দাঁড়াবে, দাঁড়ায় যখন তাকবীর বলবে, 4 তাকবীরে নামাজটা শেষ করে দিবে। আবু বকর যখন নিয়াত বাঁধবে, তাকবীরুল্লাহ বাঁধবে, আবু বকর নজর পড়ে যায় ওই লাশটার সমস্ত শরীর কাপড়ের ভিতরে খালি লাফালাফি করতেছে। ব্যাপার কি, লাশটা কেন এরকম লাফালাফি করে? বন্ধু, হে যুবক ভাইয়েরা, এখনো আল্লাহকে চিনেন? আল্লাহকে এখন চিনে নেন, পরকাল চিনেন, কবর চিনেন, মৃত্যু সবারই আসবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম লাশকে আমি কখনো জানাজা দিই নাই, কখনো জানাজা দিই নাই। এই লাশটার ভিতরে এরকম ভাবে লাশটা লাফালাফি করে, ব্যাপার কি? আস্তে করে প্রথম লাশটার 3টা বান হয়। কয়টা বান হয়? জোরে বলেন। 3টা বান দেওয়া হয়। প্রথম বানটা রাসূল বললেন, আবু বকর, প্রথম বানটা তুমি খুলে দাও। প্রথম বানটা যখন খুলে দিলেন, দেখে এই সাপটা এরকম ভাবে মাথার মধ্যে মেরে রয়েছে, আর প্রত্যেকটা সীসা একটা করে সীসা, জিহ্বার আগার মধ্যে একটা সীসা লাগাই দিয়েছে, কপালের মধ্যে, মাথার মগজের মধ্যে একটা সীসা, 2 চোখের মধ্যে 2টা সীসা, কলজার মধ্যে একটা সীসা, 2 পায়ের তলার মধ্যে সীসা, সমস্ত শরীরের ভিতরে এরকম ভাবে সাপের বীর্যগুলি যাচ্ছে, আর সেই লাশটি লাফালাফি করতেছে। বন্ধুগণ আমার, সূরা বাকারার মধ্যে, তাফসীরের মধ্যে এরকম ভাবে লিখে আছেন, সুন্দর ভাবে ঘটনাটি আসছে যে এই ঘটনাটা সাহাবা আজমাইনদেরকে নবীজি সুন্দরভাবে জানায় দিলেন। দুনিয়ার মধ্যে যদি এই শাস্তিটা যদি হয়ে যায়, কবরের মধ্যে কেমন শাস্তি হবে চিন্তা করে দেখেন। এ ভাইরা আমার, মরণকে স্মরণ করেন, গুনার কাজগুলি এখনো ভুলিয়ে যান। ভাইরা আমার, এখনো আমি বলি, আপনাদের পায়ের উপরে হাত রেখে বলি, দুনিয়ার মরে পড়ে জিন্দেগিকে শেষ করে দিয়েন না। দুনিয়ার মরে পড়ে তোমার জীবনকে খতম করে দিয়েন না। এই দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, অষ্টরিকা যা কিছু আছে সব তোমার আমার পর হয়ে যাবে, আর একটা পর এখন একজন আপন হবে, তার নাম হলো আমল। এই আমলটা কবরের পর্যন্ত মাথার নিকটে দাঁড়িয়ে থাকবে, এবং মিজানে ফুলসিরাতে সেই আমলটা দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন হিসাব দিবেন, তখন সেই আমলটা দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, এখনো পায়ের উপরে হাত রেখে আমি বলি, নামাজ ছেড়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। ভয়ঙ্কর কবর, ভয়ঙ্কর কবর। এই কবর যারা একবার গেছে আর পৃথিবীর জমিনে আর কখনো ফিরে আসবে না। আমার আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে,
আমি বড় কষ্ট পেয়েছি, কিন্তু এতগুলান মানুষের কাপড় আমি কাপড় না নিজে কেটেছি, কাপড় কেটেছি। অনেক লাশকে আমি গোসল করাইছি, অনেক লাশকে। এমনও মুসল্লিরা ছিল, বাবা এ হুজুর আমার বাবার লাশকে তুমি কবরে রাখবে, এমনও কথা আমাকে বলেছে, আমি নিজে শয়ন করে রেখে দিয়েছি। আমার ভিতরে কষ্ট হয় নাই। যেদিন আমার মার লাশটা যখন আমি কবরে রেখে দিলাম, সেদিন আমার থেকে আমার হাত পাও, সেদিন দুনিয়ার সবকিছু আমার থেকে আলাদা হয়ে গেছে। যে দুনিয়া কি করব, টাকা পয়সা বাড়ি গাড়ি অস্ট্রেলিয়া কি করব, কিন্তু আমার মা যে জন্মভূমি মা, যেই মা আমার সপ্তাহ নাই, প্রত্যেক দিনে মা মোবাইলে কথা বলছে, একটাই কথা বলতো, বাবা তুমি খাইছো নি, তোমার শরীরটা ভালো আসেনি, তোমার জানটা ভালো আসেনি। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে আমার মার সাথে মোবাইলে এত সুন্দর কথা, মধুমাখা কথা আর কখন আমার কানে আসে না, জীবনেও না, মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো এরকম কথার খোঁজ খবর নিবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমি কথা শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার, যাদের এখনো মা আছে বাবা আছে, খেদমত করেন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। যিনি মা বাবাকে খুশি করে দুনিয়াতে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই বান্দাকে আমি ডাইরেক্ট জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।